হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ডিউ আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। তো এটা ফ্রাইডে সকালের ব্লগ। আমি সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে, তোমরা সবাই জানো যে আমি ব্রেকফাস্ট করি না, আমি ব্রেকফাস্টের বদলে সকালেই ভাত বা যে সবজি যা বানাই আমি তাই খাই। তো দেখো এখানে আমি সব কিছু সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে সম্বাসের জন্য, আর এইটা আমি এমনিতেই দিয়ে দেবো, আর এটাও সম্বাসে দেব। আর বাকি এই যে লম্বা লম্বা করে টমেটোগুলি কেটে রেখেছি, এটা আমি পরে দেব যাতে এটা গলে না যায়। আর দেখো সব কিছু রেডি, তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি যেটা করব সেটা হলো আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। অবভিয়াসলি কড়াই গরম হওয়ার পরে, না হলে আলু ভাজতে গেলেও নিচে লেগে যেতে পারে। এই যে দেখো আমি এখানে আলুগুলি আলাদা করে একটু ভেজে নেব। আর আজ আমি রান্না করতে চলেছি নিরামিষ পনির সকালের জন্য। প্রথমেই আমি আলুগুলিকে গরম তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব, কারণ টেস্টি খাবার খেতে গেলে একটু টাইম আর একটু পরিশ্রম তো করতেই হবে। তো নিরামিষ পনিরে আমি সব সময় চেষ্টা করি, যদি হাতে টাইম থাকে তাহলে আলুগুলিকে একটু আলাদা করে ভেজে দেওয়ার, সেটাই করছি। একটু হালকা নুন আর একটু হালকা হলুদ দিয়ে আলুগুলিকে ভালো করে ভেজে নেব। আলুগুলি খুব সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে আলুগুলিকে উঠিয়ে রাখবো। এইবার আমি পনিরগুলিকে একটু হালকা ভেজে নেব। নর্মালি আমি পনির তরকারিতে পনির ভেজে দিই না, ডিরেক্টলি দিয়ে দিই, বাট আজকে ভাবলাম যে একটু ভেজে দিই। আমি এখানে একটা গোপালের পনিরের ক্যান ইউজ করেছি। পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। যা সকালে খাবো যদি থাকে তাহলে দুপুরে বা রাতে খেয়ে নেব, তার জন্য আমি পুরোটাই ইউজ করে নিয়েছি। আর হ্যাঁ, আজকাল না বাজারে খুব ফেক পনির বেরিয়েছে। আমি ভিডিও দেখি ফেসবুকে, ইউটিউবে খুললেই এইসব ফেক পনির, ফেক প্রোডাক্ট, শাকসবজি, ভেজিটেবলের ভিডিও খুব ভাইরাল হচ্ছে। তো আপনারা পনির কেনার সময় একটু দেখে শুনে কিনবেন। যদি আমি শুনেছি যে পনির যদি ভেঙে যায় সহজে, তাহলে নাকি এটা রিয়েল পনির হয়। তো আমার পনিরটা তো ভাঙছে, তো আশা করি এটা রিয়েলই হবে। আপনার আর খেতেও ঠিকঠাকই ছিল, নরম নরমই ছিল, টেস্ট ভালোই ছিল। তো আমার মনে হয় না এটা ফেক, ভালোই ছিল গোপালের পনির। তো আপনারা ইউজ করতে পারেন গোপালের পনির। আমি এখানে একটু হালকা কাশ্মীরি লাল মরিচ ইউজ করেছি, যাতে কালারটা একটু ভালো আসে, দেখতে সুন্দর হয়। কারণ খেতে খাওয়ার আগে একটা কথা আছে না, খাওয়ার তো পরে, আগে চোখে দেখার সৌন্দর্যটা হওয়া চাই। তো সেই জন্যই আমি একটু দিয়ে দিয়েছি। আর বেশি ভাজতে যাচ্ছি না, কারণ নিচে লেগে যাচ্ছে। তাই আমি পনিরগুলিকে একটা প্লেটে, আলু যেই প্লেটটাতে তুলেছিলাম সেই প্লেটটাতেই তুলে নিয়েছি। তারপর আর একটু সর্ষের তেল আমি অ্যাড করে নিচ্ছি সম্বাসের জন্য। তারপর আমি যা কেটে রেখেছি টমেটো, পেঁয়াজ, একে একে একটু একটু করে সবগুলো দিয়ে দেব। আর দিয়ে ভালো করে ভেজে তারপর আমি দেবো সেইখানে মশলা। তো দেখো আমি কিভাবে করছি। তারপরে আমি দিয়েছি মরিচের পেস্ট, তারপরে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব।
তারপর আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিকেন মশলা অল্প। বাস, মশলার মধ্যে আর কিছু ইউজ করব না, তাও খুবই অল্প অল্প পরিমাণে ইউজ করছি আমি। হ্যাঁ, একটু কালারের জন্য দেখতে সুন্দর হওয়া চাই, তার জন্য একটু কাশ্মীরি লাল মরিচ দিয়ে দেব। আর দেব নুন, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হয় তো খেতেও ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব জল। আচ্ছা, আমার মতো যারা নতুন নতুন রান্না করো, যারা স্টুডেন্ট বা জব করো, একা একা থাকো, একা একা রান্না করো, তো বুঝবে কীভাবে মশলা ভাজা হয়ে গেছে, যেটা আমি আগে বুঝতাম না একদমই। কাঁচা মশলা থাকতো, মশলার একটা হালকা হালকা গন্ধ থাকতো, আমি জল দিয়ে দিতাম। তো যখন দেখবি তোমার একদম নাক ও পাক জ্বালাপোড়া করছে মরিচের গুঁড়ো যা দিয়েছো বা মশলা যা দিয়েছো ভাজার সময়, তখন বুঝবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এটা আমার টেকনিক, ঠিক আছে? তো এই দেখো একটু জল দিয়েছি, কারণ জল দিয়ে ভালোভাবে যাতে মিক্স হয়ে যায় মশলাগুলি, তার জন্য জল দিয়ে দিয়েছি। তারপর পনির, আলু সব কিছু দিয়ে আমি আবার জল দিয়ে দেব, যতটুকু মানে তোমরা যতটুকু দেবে, যতটুকু জল খাবে। শুকনা খেলে শুকনা জল দেবে না, আমি একটু ঝুল রাখবো, তার জন্য আমি পরে জল দেব। প্রথমে আলু আর পনিরগুলি দিয়ে দিই, দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর লাস্টে যতটুকু পরিমাণ আমার জল লাগবে, আমার ঝোল লাগবে, ততটুকু পরিমাণ আমি জল দিয়ে দেবো। লাস্টে আমি যেটা অ্যাড করব সেটা হলো টমেটো। প্রথম আমি কিছু কিছু অ্যাড করেছিলাম যাতে ঝোলটা একটু থকথকে হয়, আর এটা অ্যাড করছি যাতে একটু শক্ত শক্ত থাকে, কারণ তরকারির মধ্যে আমার একটু শক্ত শক্ত টমেটো খেতে বেশ ভালোই লাগে। তো একটু লাস্টে অ্যাড করছি যাতে একদম গলে না যায়। তারপরে আমি দিয়ে দেবো জল, আর এই তো আমার পনিরের তরকারি রেডি, আর খেতেও দারুণ হয়েছিল। আর এত ঝোড় ঝামেলা কিছু নেই, খুবই সিম্পলভাবে আমি রান্না করেছি, তোমরাও ট্রাই করে দেখতে পারো আমার মতন। আর এই দেখো হয়ে গেছে আমার তরকারি। দেখো তরকারি তো রেডি, এবার খিদেও বেশ পেয়ে গেছে, এবার খাওয়ার পালা। দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এই দেখো আমি যেটা বলেছিলাম যে টমেটোগুলি যাতে একদম গলে না যায়, তা একটু শক্ত শক্ত রাখার হলে তাহলে লাস্টে দেবে। দেখো মোটামুটি টমেটোগুলি শক্তই আছে, আর স্মেলও দারুণ হয়েছে। খিদে তো আমার বেশ পেয়ে গেছে, এবার খাবারের পালা। আর সকালে তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি বানিয়েছিলাম পনির ম্যাক্সিমামই রয়ে গেছে, তো ভাবলাম হালকা কিছু একটা বানিয়ে নিই। তো এখানে আমি বানিয়েছি নাইলা শাক, আমাদের ভাষায় বলে, আমি জানি না তোমরা কে কী এটাকে বলো। তো এটাই আমি বানাচ্ছি। একটু রসুন সম্বাস দিয়ে দিয়েছি, আর শাকগুলি অলরেডি কেটে রেখে দিয়েছিলাম সকালবেলায়, তো বাস রান্না করতে দিয়ে দিচ্ছি। আর একটু হালকা নুন, কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর এটা যেহেতু শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো, তো অবভিয়াসলি এটা খুবই ভালো, তোমরাও ট্রাই করে দেখতে পারো। একটু তেতো তেতো লাগতে পারে, বাট পিচ্ছিল পিচ্ছিলও হয়, বাট খেতে খুব টেস্টি। তো রাতের খাবারে আমার আজ এতটুকুই, পনির আর এই নাইলা শাক। তো চলো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই খুব ভালো থাকবে, খুব খুশি থাকবে, সব সময় নিজের মনের কথা শুনবে। তো চলো আজকের জন্য টাটা সবাইকে।